Hello everyone, how is there? This is Masud today here. গুগল ড্রাইভ কি, কেন এবং কিভাবে ইউজ করা যায়? গুগল ড্রাইভ কি? এটি হচ্ছে একটি অনলাইন ভিত্তিক ডাটা সেফ ক্লাউড। আপনি সেখানে কেন ইউজ করবেন? এটা আপনার যদি কোনোদিন মোবাইল হেরে যায় অথবা আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যদি কোথায় রেখেছেন বা মনে নাই থাকে, এক্সাম্পল আপনি ভ্রমণ করছেন বাংলাদেশ থেকে পৃথিবীর ওই প্রান্তে, আপনার মনে নেই কোথায় কী রেখেছেন, এই বিষয়গুলা আপনি গুগল ড্রাইভে রাখতে পারবেন। যে বিষয়গুলো আপনার গুরুত্বপূর্ণ পেপার রয়েছে, পাসপোর্ট, এই ধরনের অনেক যাবতীয় বিষয় রয়েছে যেগুলো আপনি অ্যাজ এ মেমোরি হিসাবে আপনি ইউজ করতে পারবেন। এবং আমি রিকোয়েস্ট করব, সবার জন্য প্রয়োজন গুগল ড্রাইভ, সবার জন্য। আপনি সেখানে আপনার সমস্ত তথ্য সেখানে রেখে দিতে পারবেন, অ্যাজ এ পিকচার, অ্যাজ এ ইমেজ, অ্যাজ এ ফাইল, সব কিছুই সেখানে 15 GB ডাটা আপনার সবার জন্য। আপনার যদি একটি গুগল অ্যাকাউন্ট থাকে, ইমেল অ্যাকাউন্ট থাকে, জিমেল অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি সেখানে 15 GB ফ্রি ডাটা রাখতে পারবেন। চলুন আমরা কিভাবে সে ডাটা রাখতে পারি এবং অন্য কারোর সাথে সেটা অনায়াসে শেয়ার করতে পারি। লেট গেট ইনটু পিসি। আমরা দেখব কিভাবে how to arrange file and how to upload your file and collaborate and everything. I request you, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, you are welcome here. আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করুন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ। লেট গেট ইনটু পিসি। আমি সর্বপ্রথম ওপেন করেছি গুগল ড্রাইভ। আপনি যদি লিখেন আপনার কম্পিউটার বা ল্যাপটপ বা এনি ডিভাইস, আপনি লিখতে পারেন drive.google.com, এটা লিখতে পারেন। অথবা আপনার প্লে স্টোর থেকে, মোবাইলের প্লে স্টোর থেকে অনলি যদি লিখেন গুগল ড্রাইভ, এরকম একটি লগইন আসবে, সেটা আপনি ডাউনলোড করে ইউজ করা যাবে। সেম লাইক দিস লোগো। ওকে, এটা হচ্ছে গুগল ড্রাইভের এক্সাম্পল পারফেক্ট ইন্টারফেস। এখানে দেখেন, এখানে কি রয়েছে, আপনার ইমেল অ্যাড্রেস, সেটা ইমেল অ্যাড্রেস এখানে থাকবে। এরপরে এটা হচ্ছে গুগল ড্রাইভ সব কিছু বিস্তারিত। আপনি যদি এখানে দেখেন, আমি 15 GB ফ্রি আছে, 3 GB ইউজ করেছি। গেট মোর স্টোর, আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে এক্সাম্পল আমি একটু ক্লিক করে দেখাই। এটাতে আপনি যদি চান আরও স্টোর কেনার জন্য, এটা হচ্ছে অনলাইন ভিত্তিক একটি ক্লাউড বেস ডাটা ব্যাকআপ। আপনি 100 GB পাবেন, 3 মান্থ 150। এখানে দেখেন, এখানে বিডিটি মানে হচ্ছে বাংলাদেশি টাকা, পার মান্থ আছে 150 টাকা। এবং এটা হচ্ছে 15 GB স্টোর আমাদের জন্য ফ্রি দিয়েছে। ওকে, এরপরে আছে মান্থলি প্ল্যান, এরপরে হচ্ছে যে অ্যানুয়াল প্ল্যান। ওকে ফাইন, এটা আমি এদিকে রেখে দিলাম। সর্বপ্রথম এখানে আসি। এখানে সর্বপ্রথম আছে যে এখানে আমি অনেক ফাইল তৈরি করেছি। এখানে দেখেন, এখানে অনেক পপ আপ মেনু রয়েছে, যেমন নিউ রয়েছে, হোম রয়েছে, সব কিছু এখানে সব কিছু। এরপর আমি যদি সর্বপ্রথম নিউতে ক্লিক করি, এখানে অনেক পপ আপ মেনু দেখাচ্ছে। এক্সাম্পল, আমি যদি কোনো প্রথমে আছে একটু ফাইল আপলোড, আপনি যদি কোনো ফাইল আপলোড করতে চান তাহলে আপনি আপলোড করতে পারবেন। এরপরে যদি আপনি এক্সাম্পল কোনো লিখতে চাচ্ছেন গুগল ড্রাইভ, এখানে লেখেন গুগল ডক, আপনি গুগল ডকে আপনি লিখতে পারবেন। এখানে দুইটাই অপশন রয়েছে, একটা হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আর একটা হচ্ছে ফাইল ফরম্যাট। যদি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট রাখেন, আপনি এখানে একটা নাম দিবেন। এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আপনি এখানে যা মনে হচ্ছে তা লিখবেন। এখানে একটা ডকুমেন্টের নাম দিবেন ওয়ার্ক ফাইল। ওকে, আপনি এখানে এটা লিখবেন। এরপরে আপনি কার সাথে শেয়ার করতে চাচ্ছেন, এরপরে এখানে দিয়ে আপনি শেয়ার করতে পারবেন। এখন আমি শেয়ার করতেছি না। এরপরে দেখাচ্ছি এখানে যে আমি ডকুমেন্টটা ক্রিয়েট করার আগে এখানে আরেকটা বিষয় দেখি, এখানে কিছু টেমপ্লেট রয়েছে। আপনি এখানে বরাবর আসবেন, এখানে লিখবেন
ফ্রম টেমপ্লেট আপনি যদি এখানে ক্লিক করেন এখানে অনেক টেমপ্লেট দেখাবে সিভি বিজনেস কার্ড এরপরে হচ্ছে যে কন্ট্যাক্ট পেপার এ লট অফ থিং এক্সাম্পল আমি যে কোনো একটা ডকুমেন্ট এখান থেকে ক্রিয়েট করতে চাচ্ছি জাস্ট আপনি একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করবেন তখন এটা ওপেন হয়ে যাবে যে এখানে যদি আমি লিখি জাস্ট একটা নেম দিয়ে আমি যদি লিখি MASD মাসুদ কুকিং কোম্পানি আমি একটা লিখলাম ওকে এটা এখন আমি লিখছি এখন এটা যদি এখানে যে বেসিক লেটার আমি যে কোনো একটি নাম দিতে পারি এই ফোল্ডারের নাম যেমন MASUD মাসুদ 2 আমি একটা ফাইল দিলাম ফাইলের নাম দিলাম এরপর এখানে কিছু পপ আপ মেনু দেখাচ্ছে এইখানে দেখেন আমি স্টার্ট দিতে পারি এটা কোথাও মুভ করতে পারি এটা এরপরে শেয়ার করতে পারি ওকে এরপরে আমি এটাতে এডিট করার জন্য কারোর সাথে শেয়ার করে সুযোগ দিতে পারি সেও এখানে কিছু ইনক্লুড করতে পারবে ওকে এখন আমি চাচ্ছি একটা ফাইল রেডি করার জন্য এক্সাম্পল এখানে যদি আরও চান গুগল শিট এখানে যদি দেখি গুগল শিটের সেম টেমপ্লেট রয়েছে আপনি যে কোনো একটা শিট তৈরি করতে পারবেন এক্সাম্পল আমি এখানে শিট তৈরি করতে চাচ্ছি এজ এ এখানে মাইক্রোসফট এক্সেলের মতো শিটটা সবগুলো এক্সাম্পল আমি এর আগে কিছু শিট তৈরি করেছিলাম এটা যদি আমি দেখাচ্ছি কিছু শিট এক্সাম্পল আমি এখানে একটা শিট তৈরি করেছি এখানে একটা শিট তৈরি করেছি এই আপনি যদি চান এখান থেকে সেম এখান থেকে এখানে যদি আসেন সেম এখানে টেমপ্লেট শিট রয়েছে আপনি সেখান থেকে মডিফাই করতে পারবেন এডিট করা যাবে এরপর আছে গুগল স্লাইড এখানে আপনি সেম স্লাইড রয়েছে আপনি তৈরি করতে মাচ মোর এখন অনেক বিষয় রয়েছে ওকে ফাইন এখন আমি চাচ্ছি আমার যে কোনো অথবা এখান থেকে এখানে যদি ক্লিক করেন যে কোনো জায়গায় এক্সাম্পল আমি এখানে আসি এখান থেকে সেম অপশনগুলো আসবে অথবা আপনি যদি এই জায়গাতে এখানে একটা ক্লিক করে আর একটা ক্লিক করেন সেম আগের অপশনের মতো আসবে ওকে আমি চাচ্ছি যে কোনো একটি ফাইল তৈরি করার জন্য যেমন আমি তৈরি করতে চাচ্ছি নূর 3 এটা একটা ফাইল ক্রিয়েট করেছি এটা এখন যখন ফাইল ক্রিয়েট করেছি এটা কোথায় থাকবে আপনি দেখেন নূর 3 এখানে চলে আসছে আমি এর আগে একটা ফাইল তৈরি করেছি রিসেন্টলি আপনি যে ফাইলটা তৈরি করেছি সেখানে এটা এখানে রয়েছে এক্সাম্পল আমি চাচ্ছি এটা এখান থেকে অর্থাৎ এই ফাইলটা আমি চাচ্ছি এখন যেটা নূর 3 দিয়েছি এটাতে আমি মুভ করার জন্য এটা যদি আমি মুভ করতে চাই জাস্ট এখানে একটা দিবেন তারপরে আসবে এখানে নূর দিলাম ও জাস্ট ওয়ান ক্লিক এটা হয়ে গেছে এখন এটার সাথে নূর যেটা ফোল্ডার দিয়েছি সেটাতে অর্থাৎ সেটা আরেকটা দিই সেটাতে রিমুভ হয়ে গেছে আমি যদি আবার দিই এখানে দেখেন অর্গানাইজ এখান থেকে দিলাম এটা ওপেন হয়ে যাচ্ছে এটা আবার দিচ্ছি অর্থাৎ এটাতে আমি মুভ দিলাম এটা মুভ হয়ে গেছে এরপরে আমি যদি চাই এটা কারোর সাথে শেয়ার করতে পারি দেখেন দুইটা শেয়ারের জায়গায় দুইটা অপশন আছে একটা হচ্ছে শেয়ার আর একটা হচ্ছে কপি লিঙ্ক আমি শেয়ার দিলাম এক্সাম্পল এটাতে আমি একটা শেয়ার দিচ্ছি এক্সাম্পল এখানে আমি শেয়ার দিচ্ছি আমি এর আগে এটা হচ্ছে রিমুভ এখানে একটা দিলাম যেমন আমি একটা শেয়ার দিলাম একটা একজনকে দিলাম আরেকজনকে দিলাম এরপরে আপনি কিছু বিষয়বস্তু এখানে লিখে দিতে পারেন অর্থাৎ এজ এ সিটির উপরে যে বিষয়বস্তু কী বিষয় আপনি করতে পারবেন তাকে একটা ইন্ডিকেশন দিতে পারেন এরপরে এখানে এডিটর এখানে যদি আপনি দেন ভিউয়ার কমেন্ট সব কিছু করতে পারবে এডিটও করতে পারবে জাস্ট ওকে এখানে সেন্ড ওকে এরপরে আপনি এটা লিঙ্কটা নিতে পারবেন এরপরে সেন্ড করে দিতে পারবেন এখন এটা শেয়ার হয়ে গেছে এটা এরপরে যদি শেয়ার হয়ে গেছে এক্সাম্পল আমি চাচ্ছি একজনকে সেটা সেম আবার জায়গাতে আসি সেম এখানে শেয়ার জায়গায় আসি আমি চাচ্ছি একজনকে সেখান থেকে রিমুভ করে দেওয়ার জন্য এক্সাম্পল আমি যদি রিমুভ করে দিতে চাই রিমুভ অ্যাক্সেস এটা সেভ দিলাম তখন সে রিমুভ হয়ে যাবে এরপরে আমি চাচ্ছি যে আমার যে ফাইলগুলো আছে সবগুলো আমি দেখার জন্য
যে একসাথে কোথায় কীরকম আছে সেটা দেখতে চাইলে আপনি মাই ড্রাইভে আসবেন, এখানে সব ধরনের ফাইল আপনি দেখতে পাবেন। এরপরে আমি চাচ্ছি আমি কোথায় ফাইল রেখেছি, সেটা অনেক ফাইল তৈরি করেছি কিন্তু সেটা খুঁজে পাচ্ছি না, খুবই সময় প্রয়োজন। সেটা আপনি এখানে সার্চ বারে লিখবেন। সার্চ বার এখানে দুইটা অপশন রয়েছে, এখানে হচ্ছে সার্চ বার, যে কোনো যদি নাম মনে থাকে সেটা লিখবেন, অথবা অ্যাডভান্স ফিচার। এক্সাম্পল আমি এখানে যদি লিখি, আমি এখন লিখলাম NWR নোট 3, এটা যদি এন্টার আমার ফাইলটা কিন্তু দেখেন সেটা আসে নাই। তখন কি করব, এখানে কিন্তু দেখেন নূর দেখাচ্ছে, এই নূর। আমি যদি ফাইলটা যদি এখান থেকে ক্লিক করি, জাস্ট এটা কেটে দিলাম, এখানে অ্যাডভান্সে দিলাম। এখানে আপনি কখন তৈরি করেছেন, PDF ফাইল কোথায় কী রকম তৈরি করেছেন, এই সব কিছু দিলে যখন আপনি সার্চ দিবেন আপনার ফাইলটা আপনার সামনে বেশি উঠবে। অথবা এখান থেকে ক্লিক করে সেম এটাও তৈরি করতে পারবেন। অথবা আপনি রিসেন্ট কী ফাইল তৈরি করেছেন, এক্সাম্পল আমি এটা তৈরি করেছি, আমি এই ফাইলগুলো তৈরি করেছি, সবগুলো এখানে শো হচ্ছে। এরপরে আপনি যদি এখানে আসেন মাই ড্রাইভে, আমি কি তৈরি করেছি, এখানে ফাইলগুলো রয়েছে। এখানে যেমন আমি দুইটা ফাইল শেয়ার করেছি, এই দুইটা ফাইলগুলো কিন্তু এখানে কিন্তু প্রিভিউ শো হচ্ছে। এরপরে আমি আমার পুরো ড্রাইভটা আমি ম্যানেজ করতে চাচ্ছি। আপনি এখানে আসবেন, এখানে দেখেন এটা ক্যাটাগরি আকারে হয়ে গেছে। এক্সাম্পল আমি এই ফাইলটা ক্লিক করেছি, এটাতে কি আছে, কেমন MB আছে, কোথায় আছে সেটা দেখতে চাচ্ছি। এখানে ক্লিক করবেন, জাস্ট এখানে একটা আই বাটন রয়েছে, এখানে সব বিস্তারিত বিষয়গুলো এখানে শেয়ার করেছে, কখন ক্রিয়েট করেছি, কি বিষয় রয়েছে, মাই ড্রাইভ রয়েছে, কোন লোকেশনে রয়েছে, সব কিছু রয়েছে। এরপরে আপনি যদি চাই কারোর সাথে শেয়ার করার জন্য এই ফাইলটা ডাইরেক্টলি এই ফাইলটাও শেয়ার করা যাবে। আপনি যদি চান এই ফাইলটা আপনার পিসিতে ডাউনলোড করতে চাচ্ছেন, এখানে ডাউনলোড দিলে এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। আপনি যদি এই ফাইলটা কোথাও মুভ করতে চাচ্ছেন অন্য ফাইলে, তাহলে এখান থেকে মুভ করা যাবে। আপনি এটা চিরতরে ডিলিট করে দিতে চাচ্ছেন, সেটা ডিলিট করে দেওয়া যাবে। আপনি এখানে কারোর সাথে লিঙ্কে শেয়ার করে দিতে চাচ্ছেন, কতজনের সাথে লিঙ্কটা এখানে কপি হয়ে গেছে, এখানে লিঙ্কটা কপি হয়ে গেছে, দেখেন লিঙ্ক কপি, এটা কপি হয়ে গেছে, তখন অন্য কাউকে সেটা শেয়ার করতে পারবেন। এরপর এখানে মাছ মোর অনেক বিষয় রয়েছে, এখানে দেখেন ডিলেট, এখানে হচ্ছে ডিলেট, আপনার কম্পিউটারে ডিলেট করা যাবে, শেয়ার করতে পারবেন। এক্সাম্পল আমি একটাতে আসি, এটা আমি চাচ্ছি এটাতে একটা কালার দেওয়ার জন্য, এই ফাইলের আমি চাচ্ছি একটা কালার দেওয়ার জন্য। সেটা যদি আপনি কালারটা এটাতে আমি চাইলে আবার রিনেম করা যাবে। এখানে দেখেন এটা রিনেম রয়েছে, অ্যাড করা যাবে, স্টার দেওয়া যাবে। এই ফাইলটা যদি আপনি চান, এক্সাম্পল আমি এখানে একটা কালার দিয়েছি, এই ফাইলে কতগুলো পিকচার রয়েছে, আপনি যেটা চান সেটা তৈরি করতে পারবেন। এখানে আবার এই ফাইলের আপনি যদি চান আপনি পুরো ডিটেলসটা দেখতে পারবেন, রিনেম দিতে পারবেন। যেমন সেটাতে অল পিকচার দিই, আমি চাইলে অল পিকচার, ওকে। এরপরে অল পিক এখানে চলে আসছে। আপনি যদি চান এখান থেকে, আমি এখানে আসলাম, এখানে দেখেন রিনেম, ডাউনলোড, শেয়ার, অর্গানাইজ। এখানে অর্গানাইজে দেখেন তিনটা অপশন রয়েছে। আমি চাচ্ছি একটা কালার দেওয়ার জন্য, জাস্ট ওয়ান ক্লিক, এটা একটা কালার হয়ে গেছে। এক্সাম্পল আমি আগের ড্রাইভে আসি, আমি এটাতে আসি, আমি চাচ্ছি আমার ফাইলটা, এখানে একটা ফাইল ক্রিয়েট করেছি, এটা হচ্ছে আমার একটা ফাইল। এখানে আমি চাচ্ছি কিছু, অর্থাৎ গুরুত্বপূর্ণ বিষয়টা এই ফাইলে রাখার জন্য আপনি ড্রাইভ থেকে বা আপনার অর্থাৎ মোবাইল থেকে যে কোনো ড্রাইভ যেখানে যেরকম আছে, অর্থাৎ সেখান থেকে এক্সাম্পল আমি চাচ্ছি একটা ফাইল এখান থেকে রাখার জন্য। এক্সাম্পল এটাই হচ্ছে আমার একটা ফাইল, এটাই আমার ফাইল। এই ফাইলটা আপনি এখানে আসবেন, ক্লিক করে এখানে ধরে নিয়ে আসবেন, এখান থেকে আপনি এখানে রাখবেন। এখন দেখেন এই ফাইলটা যখন এখানে দিছি, এটা কিন্তু আপলোড হয়ে গেছে, এখানে কিন্তু আপলোড হয়ে গেছে, এই ফাইলটা এখানে কিন্তু শো হচ্ছে। এরপর আপনি চাইলে এই ফাইলটা কারোর সাথে শেয়ার করতে পারবেন, এখান থেকে দিয়ে যে কোনো কারোর সাথে আপনি কপি বা শেয়ার করে দিতে পারবেন, তখন সে অ্যাক্সেস পেয়ে যাবে। হ্যাঁ, তবে একটা জিনিস এখানে লক্ষণীয়, আপনি যখন শেয়ার করবেন, এখানে যখন আপনি শেয়ার করবেন, এক্সাম্পল শেয়ার করবেন, যেমন আমি যে কোনো একটা এই ভদ্রলোককে দিলাম, ও এখানে কিন্তু এডিটেবল কমেন্ট ভিউ, আপনি যে কোনো একটা অপশন দিতে পারবেন। যেমন এটা হচ্ছে মাই সিভি, ওকে, এখানে এডিট আছে, এরপরে সেন্ড করে দিতে পারবেন। সে চাইলে এখানে এডিট করতে পারবে, ভিউ করতে পারবে, কমেন্টও করতে পারবে, সব কিছু করতে পারবে। আবার সেটা আমি রিমুভও করে দিতে পারি।
আপনি এখান থেকে এভাবে আপনি ফাইল ছবি সব কিছু এই ফোল্ডারে, আমি আবার বাইরে হয়ে যাচ্ছি, ব্যাকে যাচ্ছি, এটা দিয়ে ব্যাকে যাচ্ছি। যদি আমি এই ফোল্ডারটা ওপেন করি তাহলে আমি যে ডকুমেন্টগুলো রেখেছি সবগুলো এখানেই থাকবে। অথবা আপনি যদি চান, আপনি চাইলে যে কোনো একটা এখানে ক্লিক করে জাস্ট এখানে নিউতে ক্লিক করে, অথবা এখানে জাস্ট নিউতে ক্লিক করে আপনি কি ফোল্ডার ক্রিয়েট না করে আপনি যে কোনো এখান থেকে যখন আপলোড দিবেন, এক্সাম্পল আপনি যদি, আমি চাচ্ছি ডাউনলোড ফোল্ডারে এখানে আসার জন্য, যে কোনো এখান থেকে একটা অর্থাৎ আপনি যেটা করতে চাচ্ছেন, অর্থাৎ যেই বিষয়টা আপলোড করতে চাচ্ছেন, এখানে একটা ক্লিক করে যখন ওপেন দিবেন তখন এখানে এসে সেটা আপলোড হয়ে যাবে। এটাই বিস্তারিত বিষয়। এবং আপনি যে ডাটাটা, কত ডাটা রয়েছে এখানে পুরো ডিটেলস রয়েছে। এখানে হচ্ছে 15 GB ইউজ করা যাবে ফ্রি। এখানে 3.12 কিন্তু আমি ইউজ করেছি, সেটা এখানে দেখেন গুগল ড্রাইভ, গুগল ফটো, জিমেল, এখানে সব কিছু। যখন ওয়ান ড্রাইভ আপনি ক্লিক করবেন তখন আপনাকে নিয়ে যাবে যে এই যে কত ফ্রি রয়েছে। দেখেন এখানে প্ল্যানগুলো রয়েছে, আপনি চাইলে 1 TB 2 TB কিনতে পারেন, বা তো 100 GB কিনতে পারেন, এখান থেকে এটা কিনা যাবে। ওকে, এরপরে আমি এখানে আসি। যদি আপনি চান কম্পিউটারে রাখার জন্য পুরো ফাইলটা, এখানে এটা অফলাইন আছে, যেটা কম্পিউটারে কিন্তু পুরো সব ডিটেলস আপনি কম্পিউটার থেকেও ইউজ করা যাবে। এটা আরেকটা, এটা হচ্ছে গুগল ড্রাইভ, হচ্ছে যে গুগল একটা প্রোডাক্ট, এবং সেম আরেকটি প্রোডাক্ট হয়েছে মাইক্রোসফট, হচ্ছে ওয়ান ড্রাইভ। I hope Google Drive it will be helpful for you, and I request you, if you're new here, please subscribe my channel and see you soon. Thank you for watching. Bye.